ভাগ্নের বউ ওর ভাই অনেক দূরে থাকে, চাকরি করে, যার জন্য ঘটেই ভাইয়ের উদ্দেশ্যে ফোঁটা দিচ্ছে। যে ভাইয়ের উদ্দেশ্যে ঘটে ফোঁটা দিচ্ছে, যেহেতু ওর ভাই অনেক দূরে থাকে। ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যেন ভাই সবসময় ভালো থাকে। এটাই হচ্ছে উদ্দেশ্য ভাতৃদ্বিতীয়ার, যেন ভাইয়ের মঙ্গল কামনা বোনেরা সবসময় করে। এবং ভাইদের অনুষ্ঠানটার উদ্দেশ্য হচ্ছে ভাইদের প্রতি যে আরও মিলবন্ধন, ভাই বোনের যে মিলবন্ধন যেন আরও শক্তিশালী হয়, উভয় যেন উভয়ের বিপদে সবসময় ঝাঁপিয়ে পড়তে পারে, এটাই তার আসল উদ্দেশ্য। অর্থাৎ বলছিল, অর্থাৎ যমুনা জমকে বলছে, জম তো তখন বলছে জমের থেকে বলছে, জম বলছে কি চাচ্ছিস, বোনকে বলছে আমি আমার ভাইকে ফোঁটা দিয়ে দাও, সংকটে ভাই যেন চিরজীবন মানে অমৃত্যু হয়ে থাকে যেন। এখন আমার এত বড় অনুষ্ঠান যাকে নিয়ে শুরু, সে এখন ফোঁটা দেবে, যার সূত্রে এত লোক একত্রিত হয়েছে, সে এখন আমাদের সামনে ফোঁটা দেবে। যার সূত্রে সবাই আমরা এক জায়গায় হয়েছি, প্রথম এই যে আমার প্রথম সবচেয়ে বড়, এই যে সবচেয়ে ফ্যামিলির সবচেয়ে বড় আমার মাইমা, মানে আমার বোনের শাশুড়ি। ওনার ভাইরাও অনেক দূরে থাকে, কেউ হয়তো গত হয়ে গেছে। উনি ওনার ভাইদের উদ্দেশ্যে ভাইদের মঙ্গল কামনায় ফোঁটা দিচ্ছেন, যেন ভাই যেখানেই থাকুক সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনা করে ঘটেই ফোঁটা দিচ্ছে। 5 ভাই বোন, তার মধ্যে 3 ভাই মারা গেছে, 2 ভাই আছে। মা কি চাও? মারা গেলেও কোথাও না কোথাও আছে। 3 ভাই মারা গেছে, ওনার 2 ভাই এখনো আছেন। সবার উদ্দেশ্যে উনি ফোঁটা দিচ্ছেন যেন যে যেখানে যারা গত হয়েছেন তারাও যেন যেখানেই থাকুক যেন সুস্থ থাকুক, ভালো থাকুক, এই উদ্দেশ্য করে, এই কামনা করে, মঙ্গল কামনা করে ফোঁটা দিচ্ছে ঘটের ওপর। এই যে সবাই আসবে না, আমার মার উদ্যোগ বেশি, ও এসছে কি খুশি হয়েছে। দুলাল আরেকজন আছে, নাম বলে বলে দিচ্ছে। তিনি হচ্ছেন আমার ভাগ্নের শাশুড়ি, আর ওটা তো আমার ছোট ভাইয়ের বউ দেখেছেন, আর ওটা আমার বড়দি, আগেই দেখেছি যে মাইমা ফোঁটা দিচ্ছেন। সব ভাইদের নাম করে করে ফোঁটা দিচ্ছেন উনি। বাবার বাড়িতে ভাইফোঁটা আছে, আপনার স্বামীর হাজবেন্ডের বাড়িতে ভাইফোঁটা আছে, সেই জন্য নিয়ম দিয়েছে। না নিয়ম না থাকলে সেটা বোনেরা সবসময় ভাইদের মঙ্গল কামনা করে থাকে এবং মঙ্গল কামনা করে। পাপায়ের বুড়িতে একটা দাও না ফোঁটা, পাপায়ের বুড়িতে একটা পরিবারের সবচেয়ে যে সবসময় বোনদের সম্ভব হয় না, ভাইয়ের বউ করতেই পারি। বাপের বাড়ি অনেক দূরে, যেতে পারেনি, তার ভাইদের উদ্দেশ্যে ফোঁটা দিচ্ছে ভাইদের মঙ্গল কামনায়। এটাকে বলে মঙ্গল। এই যে মঙ্গল ঘরটা যে সাজিয়েছেন তার সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি। এই যে আমার বিয়ান না, আমার বোনের ননদ একটাই। এই মঙ্গল ঘরটা সাজানোর মেন হচ্ছে কান্ডারি, এ খুব সুন্দর সাজিয়েছে।
আর এই যে ভাইফোঁটার তিথিটা খুব ভালো দেখুন, এটা রাখাটা খুব ভালো তিথি। এই তিথিটা মানে অনেকেই তিথিতে অনেক কিছু করে, এই ভাইফোঁটার তিথিতে এক একটা তিথি পৃথিবীর সব থেকে পবিত্র সময় হচ্ছে ভাই বোনের সম্পর্ক। মানে যার ভাই নেই সে জানে, আর যার বোন নেই সে জানে। সেটাই তো আমি খাদ্য কি বলি। এবারে স্যার ও মা জানো দিদি ছিল যে তখন কত ঝগড়া বিভাগ কত ঘরটা যে ঘরে যায় সেই ঘরে ফাঁকা, মানে আসি চোখের জল টপ টপ করে টাকা দেখবি এবার টাকা দিদিটা মানে আগে তো আসলে অতটা বুঝে নাই, এখন বাইরে টাইরে রয়েছে না, মানে আসি বাড়িটা জমজমা থাকে না। হ্যাঁ হ্যাঁ, তারপরে আসলে বোন আসলে সারাদিন গল্প করতো, কথা বলতো, মানে ঠিক আছে, যাক আজ এই পর্যন্তই। আপনারা দেখলেন ভাতৃ দ্বিতীয়ার অনুষ্ঠান। ভাতৃ বোনেরা ভাইকে ফোঁটা দিলে যে ভাইয়ের কিছু হবে না, যেটা ভবিতব্য আছে সেটা তো হবেই। তবু এই অনুষ্ঠান মেন উদ্দেশ্য আমার ক্ষুদ্র মস্তিষ্কে যেটা আমি মনে করি, এই অনুষ্ঠানটার আসল উদ্দেশ্য হচ্ছে ভাই বোনের যে সম্পর্কটা সেটা যেন আরও ভাই বোনের মিলবন্ধনটা আরও পোক্ত হয়, আরও শক্তিশালী হয়, এবং ভাইদের মঙ্গল কামনার উদ্দেশ্যে এটা করে যেন আরও শক্তিশালী এই বন্ধন হয়ে ওঠে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাইকে নমস্কার, ভাতৃ দ্বিতীয়ার শুভেচ্ছা।